নমস্কার। 31শে ডিসেম্বর সীতার অগ্নি পরীক্ষা। রামচন্দ্রের কোনো দোষ নেই, দোষ সবই সীতা দেবীর। হায় রে বাল্মীকি, এ কেমন ধরনের রামায়ণ আপনি লিখেছিলেন? 31শে ডিসেম্বর সেই সব যোগ্য শিক্ষকদের ফাঁসির ডেট নির্ধারিত হল। তারা আবার যদি সীতার অগ্নি পরীক্ষার মতো উত্তীর্ণ হতে পারে, তাহলে তারা আবার যোগ্যতমের প্রমাণ দিতে পারবে। একজন মানুষকে বারবার কেন যোগ্যতার প্রমাণ দিতে হবে? যারা ন্যায়ের পথে ছিল, সত্যের পথে ছিল, তারা কার দোষে বারবার তারা অগ্নি পরীক্ষার সম্মুখীন হচ্ছে? কারা বারবার অগ্নি পরীক্ষা? যেমন করে মৃত্যু দিন নির্দিষ্ট করা থাকলে মৃত্যু যন্ত্রণা বেড়ে যায়, তাদের সাময়িকভাবে 9 মাসের মৃত্যু যন্ত্রণাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আসুন একবার সবাই ভেবে দেখি, যারা যোগ্য তাদের কষ্টটা কতটা। যাদের চাকরি জীবন দীর্ঘ 7-8 বছর হয়ে গিয়েছে, একটু ম্যাডামদের কথা ভাবুন, যাদের হয়তো গর্ভে এখনো সন্তান আছে, ভূমিষ্ঠ হয়নি, তারা কিভাবে আবার পরীক্ষায় বসবে? এমনও অনেক ম্যাডাম আছেন যাদের সন্তান ভূমিষ্ঠ হয়ে 1 বছর কি 2 বছরে, তারা কিভাবে সন্তান সামলে আবার পরীক্ষা দেবে? যাদের সন্তান, কারো সন্তান স্কুলে পড়াশোনা করে, সন্তানদের পড়াশোনা করবে না নিজেরা পড়াশোনা করবে? এই পরীক্ষায় হয়তো তাই সবাই যোগ্যরা আবার যোগ্যতার মানে উত্তীর্ণ হতে পারবেন না। তবু তারা এইটুকু সম্মান নিয়ে স্কুলে ফিরে আসছে 9 মাসের জন্য, তারা সবাই যোগ্য। যারা যোগ্য তারা আবার সম্মানের সাথে স্কুলে ফিরে আসছেন, এটা আমাদের কাছে খুব আনন্দের এবং গর্বের। কিন্তু যে সমস্ত যোগ্য টিচার ফিরে আসছেন, তারা কি ছাত্রছাত্রীর পড়ানোয় মনোনিবেশ করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ একদিকে তাদের মৃত্যু ডেট নির্দিষ্ট, বারবার মনের মধ্যে খচখচ করতে থাকবে, 31শে ডিসেম্বর আমার ফাঁসির দিন, 31শে ডিসেম্বর আমার ফাঁসির দিন, 31শে ডিসেম্বর আমার ফাঁসির দিন। অর্থাৎ সেই দিন তাকে ফাঁসিতে ঝুলতে হবে। এই চিন্তা করতে 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 একটা জ্বলন্ত জীবন্ত মানুষের তিল তিল করে মৃত্যুর দিকে পরিণত হবে। এটা খুব কষ্টের, এটা খুব যন্ত্রণার। তারা হয়তো স্কুলে আসবেন, খাতা দেখবেন, পড়াবেন, কিন্তু মন পড়ে থাকবে সেই নির্ধারিত 31শে ডিসেম্বর, তার মৃত্যুদিনের কথা। তারা কিন্তু সবাই ঘুরে দাঁড়াতে পারবে না। ঘুরে দাঁড়ানোর চেষ্টা হয়তো অনেকেই করবেন, অনেকেই সফলতা পাবেন, বেশিরভাগ হয়তো সফলতা পাবেন, কিন্তু 2-4 জন আছেন তারা কিন্তু ব্যর্থ হবেন। তাই সবাইকে বলবো, এই ব্যর্থতার গ্লানিকে মুছে দিয়ে 31শে ডিসেম্বর মৃত্যু চিন্তা না করে আপনারা সবাই আবার সুন্দর করে পড়াশোনা করুন। আপনারা স্কুলে ফিরে আসুন, এই 9টা মাস আনন্দের সঙ্গে গ্রহণ করুন। এটা আপনাদের কাছে এক বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন, করে জীবন যুদ্ধে এগিয়ে যান। জীবন মানেই প্রবলেম, যত সমস্যা থাকবে জীবন তত গতিময়তা থাকবে। জীবনে সমস্যা আছে মানে আপনাদের জীবন আরও কুসুমাস্তীর্ণ হয়ে পড়ে উঠবে। এগিয়ে চলুন, চরৈবেতি চরৈবেতি চরৈবেতি, চলমানতেই আমাদের জীবন, মাভেই মাভেই মাভেই, চলমানতেই আমাদের জীবন। আপনারা থেমে যাবেন না, আপনারা আবার নতুন উদ্যমে নতুন সূর্য দেখুন, সেই অপেক্ষায় আমরা থাকলাম। আপনাদের জীবনের সমস্ত যোগ্য শিক্ষকের জীবন আরও কুসুমাস্তীর্ণ হয়ে উঠুক, পরীক্ষার সম্মুখীন হয়ে সবাই উত্তীর্ণ হন, এটুকু আপনাদের পাশে আমরা আছি। আপনারা অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করুন, করে আবার নতুন উদ্যমে সফলতা লাভ করুন। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, বাংলা শিক্ষক।